যথাসময়ে বিদেশ থেকে স্যাম্পল পণ্য হাতে পেতে সরকারের সহযোগিতা চায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। একই সঙ্গে কাস্টমসে হয়রানি বন্ধ এবং ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি তাদের। রোববার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য রপ্তানি নিয়ে আলোচনায় এসব দাবি তুলে ধরেন বক্তারা। এক্ষেত্রে বড় বড় সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পণ্য রপ্তানি সহজ করার উপায় শীর্ষক এই গোলটেবিল আলোচনা। চামড়া শিল্পের উদ্যোক্তারা অভিযোগ করেন, যথাসময় বিদেশ থেকে নমুনা পণ্য হাতে না পাওয়ায় অনেক সময় বিদেশি ক্রেতা হারাতে হচ্ছে তাদের। যখন আমরা একটা স্যাম্পল পাঠাই, সেই স্যাম্পলটা রিলিজ করাটা এটা একটা আমাদের জন্য একটা ঐতিহাসিক একটা পেইন। যে তোমাদের কাছে কেন আসবো, আমার কলকাতাতে যখন আমরা পাঠাই, চেন্নাইতে যখন পাঠাই, ভিয়েতনামে পাঠাই, তখন তো আমাদের এত সমস্যা হয় না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এ সময় ব্যবসা সম্প্রসারণ করতে বিডের কাছে জমি বরাদ্দ চান সিরামিক খাতের উদ্যোক্তারা। পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি তাদের। ওয়ান স্টপ সার্ভিস চালু চাচ্ছি, ওদেরকে একটা ল্যান্ড দিয়ে কাজ করতে দিয়ে দেন, আমরা মেটা খাটাবো, আর ওদের রিসাইকেল যা ফেলে দেওয়া জিনিস দিয়ে যা বানাবো, ওদেরকে শুধু চোখের সামনে দেখাবো যে কি হতে পারে। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদের অভাব তুলে ধরেন উদ্যোক্তারা, যে কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলেও জানান তারা। আমাদের আইটি সেক্টরের সবচেয়ে বড় যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সের ঘাটতি। বেস্ট অপশন হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে পিএইচডি গ্র্যাজুয়েটদের বা পিএইচডির সংখ্যাটা বাড়িয়ে দেওয়া। একদম সলিড ওয়েতে না আসলে শর্টকাটে আর কোনো উপায় থাকবে না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বলেন, রাতারাতি সিস্টেম বদলানো না গেলেও বিভিন্ন সমস্যা সমাধান করে কিছুটা পরিবর্তন আনা সম্ভব। আমরা সিস্টেম ওয়াইজ হয়তো চেঞ্জ আনতে পারবো না, কিন্তু স্পেসিফিকলি একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা যদি আমরা স্পেসিফিক অ্যাকশন নিতে পারি এই আগামী 2-3 মাসের মধ্যে, তাহলে হয়তো আমরা একটা মোমেন্টাম তৈরি করতে পারবো। উদ্যোক্তাদের আশা, সরকারের দিক থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া গেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প আন্তর্জাতিক বাজারের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে সক্ষম হবে। যে কোনো ব্যবসায়ী আবির হোসেন, নিউজ 24, ঢাকা।